বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 81-তে সত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন, থাকতে পারেননি। আদর্শ বিক্রি করে 91-তে নির্বাচিত হয়েছিলেন, টিকতে পারেননি। আদর্শ বিক্রি করে 2001-এও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু থাকতে পারেন নাই। আমার প্রশ্ন হলো, জিয়াউর রহমান সাহেব আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গিয়েছিলেন, জান না তা না, কিন্তু আপনারা কি করেছেন? কি প্রশ্ন আছে কি নেই? আদর্শ জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসছেন, আবার সেই একই ঔষধ নিয়ে আসছেন, একই বড়ি খাওয়াবেন, শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন, খেয়েছেন শ্রীপুরের বড়ি বারবার। এই আদর্শ তো বারবার শুনছি, কিন্তু আমরা কি দেখলাম? ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশে যে অবস্থা করছেন আপনারা 12টা বাজায় দিচ্ছেন। তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে। মিথ্যা বলতেছি, কথা ঠিক না? হ্যাঁ, মিথ্যাই তো বলছি। কেন ওনারা স্লোগান কি দেয়? মিথ্যা কয়, নেশা খায়, পীর সাহেব চর্ম। কি কথা ঠিক না? আমি প্রশ্ন করতেছি, একটা মিথ্যা বলছি স্টেজে বসে, স্টেজে দাঁড়িয়ে, প্রমাণ দাও। যেখানে চর্মতে আসার কারণে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয়, এটা আশ্চর্য আর কিছু নেই। মানুষ যে যেরকম, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে, নিজেকে নিজের মতো অন্যকে ধারণা করে। চোর আর একজনকে চোর মনে করে, ডাকাত আর একজনকে ডাকাত মনে করে, নেশাগ্রস্ত মানুষ আর একজনকে নেশাগ্রস্তই মনে করে, মিথ্যুক আর একজনকে মিথ্যুকই মনে করে। বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান, গাবতলীতে ওনার জন্মস্থান। ওনার জন্মস্থান বগুড়ার গাবতলীতে। সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক, মেয়ে বিবাহ করবে, বাবা রাজি হয়নি। এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। বিএনপির অফিস দিছে ভাড়া, 1 বছর পর ভাড়া চাইতে গেছে, ভাই টাকা দেন। ভাড়া চাইতে আসলি কেন? এর জন্য তাকে হত্যা করছে। এই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, একজন গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বিএনপির চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে ওপেনে সবার সামনে পাথর দিয়ে হত্যা করেছে। মিথ্যা বলতেছে, কথা ঠিক না? সবাই তো মিথ্যা বলতেছে। এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে। আপনারা দেখেছেন সেই আয়নাঘর তৈরি করেছে, সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন, এবং পত্রিকায় বেরছে, টেলিভিশনে এসছে। ছাত্র দলের লোক টর্চার সেল করছে, যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে টর্চার করা হয়। হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন, 3-4 দিন আগে ফরিদপুরে টেম্পুগুলিকে ভেঙে চুরমার করে ফেলেছে, চাঁদা না দেওয়ার কারণে। সব জায়গা দখলদারি করতেছে। এর জন্য কি আন্দোলন করেছিলাম? বলতে পারছেন আপনার এত ব্যথা কেন? আমারই ব্যথা। কেন? তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না, ট্যাঙ্কের সামনে ছিল না। মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না। বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না, বুলেটের সামনে ছিল না। এমনকি আমি প্রশ্ন করতে চাই, জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে নাই কৌশলের কারণে, সেটা ভিন্ন কথা, আসে নাই। শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল। আমাকে অন্য কোন বড় বড় লিডার দেখে দেখবেন না যাদেরকে মানুষ চিনে, তারা রাস্তায় মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে, দেখাতে পারবেন না আমাকে। জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল, দেখাতে পারবেন না। রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা। আল্লাহ না করুক, ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো, সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না, আমরা তো অংশগ্রহণ করি, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। যারা 3-4 তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে, আজকে তারা জুলাইয়ের বক্তা হয়ে গেছে, যোদ্ধা হয়ে গেছে। ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো? আমাদের অবস্থাটা কি হতো? আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, সন্ত্রাস করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়। বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের কোন ধর্ষক চাঁদাবাজকার ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ। যারা তৈরি করেছে বাংলাদেশের মানুষ, তাদেরকে
দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করেছ, দখলদারি করেছ, চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ, আমার গরিব দুঃখী মেরু মানুষের ব্যাগের মধ্যে লাঠি দিয়েছ, বাংলাদেশের মানুষ লাঠি দিয়ে তাড়াইয়ে দেবে, ভোট দেবে। তোরা ভাইরা, আগামী নির্বাচন হবে, ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি, দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, এত ইসলামের পক্ষে দেশের পক্ষে, আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে। আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে, সেখানে গন্ডগোল চলছে, আমাদের সেনাবাহিনী আহত হয়েছে। এই কাদের ইশারা, কাদের ইংরেজি কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায়। যারা ভারতের দালালি করবা, ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা, আমি মনে করি তারা এই দেশের শত্রু, জাতির শত্রু। আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের কর্তৃত্ব আমরা চাই না, তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না। আমরা দেশের মধ্যে শান্তি চাই, সমস্ত মানুষের ঐক্য চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। ওদের এদিকে খেয়াল দেয়, ওদের মার্কার মধ্যে গ্যাঞ্জাম আছে। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। সব প্রতীকগুলি গরিবদের, নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল বয়, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, নিজেরা চালাতেও মানে ধোকাবাজি সব জায়গায়। কিন্তু হাত পা কেমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, ঠিক না? হাত পা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের, হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা। হাত পাকা মুসলমানের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, শুধু একটা প্রতীক আছে, যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই প্রতীকের নাম হাত পাকা। সর্বজনীন মার্কা হাত পাকা। আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয়, জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, এই গোটা মানুষ মানবতা বিজয় হবে। সব মার্কা দেখা শেষ, আসতে কয় সবাই গলা শুকিয়ে গেছে। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে, যেখানে যে বাক্স দেওয়া হবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষে শক্তিকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আর একটা কথা আপনারা লিখে রাখেন, সাংবাদিকরা লিখে রাখেন, যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবেই হারবে, হারবেই হারবে ইনশাআল্লাহ।